আপনার কাঁধে ব্যথা, হাত তুলে ঘুমাতে পারছেন না। জানতে পেরেছেন আপনার ধরুন ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এসব হয়েছে। আর ডাক্তার বলেছে ইনজেকশন নিতে হবে। আর আপনি চিন্তায় পড়েছেন যে ইনজেকশনটা কি, ব্যথা কি কমবে নাকি শুধু কাজ চালানোর মতো? আর হতে পারে যে কাঁধে ব্যথার আপনার ডায়াগনোসিস এখনো হয়নি। তো কাঁধে ব্যথা কি কারণে হয় সেটার জন্য আমার একটা ভিডিও আছে। সেই নিয়ে আজকে এই বিষয়ে আলোচনা করব না। আজকে বলব যে কাঁধে ব্যথা হলে কি টাইপের ইনজেকশন আপনি নিতে পারেন বা কি অপশন আছে? যাতে পরবর্তীতে যখন কেউ বলবে যে ইনজেকশন নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারেন যে এই ইনজেকশন আছে, এইভাবে কাজ করে। তাই সেটা আপনার জন্য কোনটা বেস্ট হবে তাতে আপনি একদম ইনফর্মড ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারেন। তাই শুনতে থাকুন। কাঁধে ব্যথার যে কারণগুলোতে ইনজেকশন দেওয়া হয় সেইটা নিয়ে আমি আজকে জাস্ট কয়েকটা কারণ বলবো, যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ টেন্ডিনাইটিস বা টেন্ডিনোপ্যাথি। তারপর কাঁধের অ্যারাউন্ডে যদি কোনো বার্সা বা থোলের ইনফ্লামেশন থাকে, বার্সাইটিস, বা কাঁধের আর্থ্রাইটিস হলে। যখন খুব ব্যথা থাকে এই কাঁধে, তখন সাধারণত স্টেরয়েড জাতীয় ইনজেকশন দেওয়া হয়। আর কোন রোগে দেওয়া হয়? যেমন ফ্রোজেন শোল্ডারের একদম ১ম এ যখন খুব ব্যথা বাড়ে তখন দেওয়া যেতে পারে শোল্ডার জয়েন্টে। তারপর বার্সাইটিস থাকলে, মানে ওই থলেগুলোর যেগুলো বললাম কাঁধে অনেক রকম থাকে, সেই থলেগুলোতে যদি প্রদাহ হয় তখন স্টেরয়েড দেওয়া যেতে পারে। আর যদি কোনো কাঁধের আশেপাশের পেশিতে প্রচন্ড ইনফ্ল্যামেশন থাকে, ওই যেমন মাসল বা টেন্ডন গুলোর ইনফ্ল্যামেশন, বাইসিপিটাল টেন্ডনাইটিস বা এই টাইপের আরো অনেক ডায়াগনোসিস আছে, সেগুলোতে স্টেরয়েড দেওয়া যেতে পারে। তো এটা দ্রুত ব্যথা কমায়। এফেক্ট মোটামুটি কয়েকদিনের মধ্যেই চলে আসে। কারো ৩ মাস থাকে, কারো ৬ মাস থাকে। তো বেশিও থাকতে পারে। আর তবে এক জায়গায় ২-৩ বারের বেশি দিলে এর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো স্টেরয়েড ইনজেকশন ১ম এ খুব ব্যথায় দেওয়া যায়। আরেকটা জিনিস, জয়েন্ট ছাড়াও অনেক সময় কাঁধে যে ব্যথার নার্ভ যায়, সেই নার্ভটা যেমন সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এটাকে ব্লক করার জন্য স্টেরয়েড ইউজ করা হয়। সেই ইনজেকশনটা একদম শোল্ডার জয়েন্টে পড়ে না, এই ঘাড়ের কাছাকাছি দিতে হয়। তো স্টেরয়েড এইসব জায়গাগুলোতে দেওয়া যায়। এরপরে আছে হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন। হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন সাধারণত কাঁধের জয়েন্টের আর্থ্রাইটিস হলে দেয়। এটা জয়েন্টের লুব্রিকেশন বাড়ায়, সহজে নড়াচড়া করতে পারে। আর এর স্থায়িত্ব মাসখানেক পর্যন্ত হতে পারে বা অনেক সময় বছর পর্যন্ত হতে পারে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ ইনজেকশনে, সেটা হলো পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশন। এটা কাঁধের আশেপাশের যে পেশিগুলো তাদের যে সমস্যা যদি হয়, যেমন রোটেটর কাফ যে মাসল গুলো আছে, পেশিগুলো আছে, সেগুলো যদি অনেক সময় পার্শিয়ালি ছিঁড়ে যায় বা টেন্ডিনোপ্যাথি হয়, মানে অনেকদিন ধরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হতে মাসল ফাইবার চেঞ্জ হয়ে গেছে, তখন এই পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা দিলে সেখানে যেহেতু গ্রোথ ফ্যাক্টর বাড়িয়ে দেয়, মানে সিনথেসিস করে, তাই সেখানে এই টাইপের পিআরপি দিলে এফেক্ট পাওয়া যায়। তবে পিআরপি ইনজেকশনের এফেক্ট কিন্তু ১-১.৫ মাস পরে আসে। মানে এমন না যে দিলেন আর ব্যথা কমে গেল, এরকম হয় না। বরং পিআরপি ইনজেকশন যদি অ্যানাস্থেসিয়া ছাড়া দেওয়া হয়, অবশ ছাড়া দেওয়া হয়, তাহলে কিন্তু ব্যথা সামান্য বাড়তেও পারে ১ম দিকে। কিন্তু এইটা হলো পেশিটাকে ঠিক করে দেয়। এইটা একটু টাইম লাগে, ১-১.৫ মাস পর থেকে কাজ শুরু করে। আর এটা লং টার্ম এফেক্ট পাওয়া যায়। তো পিআরপি এটা হলো অ্যাডভান্টেজ। তবে পিআরপি ইনজেকশন বা প্লেটলেট রিচ প্লাজমা আপনার নিজেরই রক্ত থেকে নিয়ে তৈরি করা হয়। তাই এটা হসপিটাল সেটআপ ছাড়া বা ওই সেন্ট্রিফিউজ মেশিন বা ব্লাড ব্যাংকের হেল্প ছাড়া এই ইনজেকশন তৈরি করা সম্ভব না। তাই হসপিটাল সেটআপ ছাড়া জেনারেলি এই ইনজেকশন দেওয়া সম্ভব হয় না। তারপর আসে প্রোলোথেরাপি বা প্রলিফারেটিভ থেরাপি। সেটাও ওই জেনারেলি এসব উইকনেস হলে, পেশির সমস্যা হলে সেইখানে দেওয়া যেতে পারে। সেটা হলো ডেক্সট্রোজ নামে একটা পদার্থ দেওয়া হয়। সেটাও ওই টিস্যুগুলোকে হিল করতে সাহায্য করে। তবে এগুলো সবসময় যে একদম 100% গ্যারান্টি সহ কাজ করে তাই নয়। একেকজনের ক্ষেত্রে একেকটা কাজ করে। আর যেকোনো এই টাইপের ইনজেকশনের সাথে অবশ করার ওষুধ বা অ্যানাস্থেটিক মিশিয়ে নেওয়া হয়, যাতে ব্যথার কিছুদিনের জন্য উপশম ঘটে। আর এছাড়াও আরেকটা ইনজেকশন বলব, সেটাকে হাইড্রোডাইলেশন বলে। সেটা হলো ওই কাঁধের যে জয়েন্ট ক্যাপসুল আছে, হাইড্রোডাইলেটেশন করলে সেই জয়েন্ট ক্যাপসুলের মধ্যে অ্যাকচুয়ালি ২০ এমএল বা ৩০ এমএল নরমাল স্যালাইন বা লোকাল অ্যানেস্থেটিক মিক্স স্যালাইন, এরকম নানা রকম ওষুধ দিয়ে সেই ক্যাপসুলটা টাইট হয়ে যায়, সেটাকে স্ট্রেচ করা হয়। এবার স্ট্রেচ করলে এক সিটিং এই না, এমন না যে একবারেই একদম কাঁধ খুলে গেল। আস্তে কাঁধের যে রেঞ্জ সেটা বাড়তে থাকে। হয়তো ১ম এ এতটা হাত উঠছিল, পরে সেটা আরেকটু বেশি হলো। এরকম ২-৩ সিটিং এ ইনজেকশন দিতে হতে পারে।
তাহলে আজকে জানলেন যে কাঁধের এই প্রকার ইনজেকশন আছে। আর তাছাড়াও অনেক ছোট, ছোট অনেক প্রকারভেদে বা কি টাইপের রোগ হয়েছে সেই ডায়াগনোসিস এর উপর ইনজেকশন নির্ভর করে। সবকিছুর জন্য একই ইনজেকশন নয়। আর এই কাঁধের এই ইনজেকশনের জন্য যে ইনজেকশন দেবেন বা আবার ইনজেকশন ফোঁটাতে ভয় লাগে, ব্যথা লাগে, এর থেকে একদম ভয় পাওয়ার কিছু নেই। নরমাল হাতে যেরকম ইনজেকশন দেয় সেরকম কাঁধেও সামান্য ব্যথা হয়। আর কাঁধের বেশিরভাগ এইসব প্রসিডিওর অবশ করে নেওয়া হয়। হ্যাঁ, অবশও কিন্তু ইনজেকশন দিয়েই করতে হয়। তো সেই ইনজেকশনটা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ওটা দেওয়া হয়। তারপর ওই ১-২ মিনিট পরে নরমাল আসল ইনজেকশন লাগানো হয়। ততক্ষণে ওই জায়গাটা অবশ হয়ে যায়। কোনো ব্যথা টের পাওয়া যায় না। আর ইনজেকশন নেওয়ার পর জেনারেলি ঠান্ডা সেক আছে। হ্যাঁ, তবে পিআরপি বা প্রোলোথেরাপি দেওয়ার পর ওই ব্যথার ওষুধ কিছু স্পেসিফিক টাইপের খাওয়া যায় না। তাই ইনজেকশন নিয়ে স্পেসিফিক ইনজেকশন নিয়ে যদি ডিটেইলস এ জানতে চান একবার কমেন্টে জানাবেন আমাকে। আর কাঁধের ব্যথায় ইনজেকশনে ভয় না পেয়ে যদি ডাক্তারবাবু ইনজেকশন সাজেস্ট করে সেটাকে নিন। তাতে আপনার আখেরে উপকারই হবে। আর ব্যথার ধরন বা রোগের উপরও অনেক সময় নির্ভর করে কি ইনজেকশন হবে। আর আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আমার এই চ্যানেল মেড ইজি ফর ইউ তে এরকম ছোট, ছোট স্বাস্থ্য নিয়ে আলোচনা মানে টপিক নিয়ে আলোচনা করব। আপনারা পাশে থাকবেন, দেখতে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো সেগুলো নিয়ে কোনো কমেন্ট থাকলে জানাবেন। নমস্কার।